আমরা আজকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে জানব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে সুন্দর করে দাউদ আলাইহিস সালামের পরিচয় বর্ণনা করে জানিয়ে দিয়েছেন। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন, তিনি কেমন ছিলেন, তার কণ্ঠ কেমন ছিল, আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল সব কিছু কোরআন হাকিমের ভিতরে বর্ণনা করে খোলাখুলিভাবে জানিয়ে দিয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বিপুল শক্তির অধিকারী এবং রাষ্ট্র ক্ষমতার অধিকারী। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন যে কণ্ঠ শুনে সমস্ত মানুষ, পশু পাখি সবাই মুগ্ধ হয়ে যেত। আল্লাহ তাবারক ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি কিতাব দিয়েছিলেন। আমরা সকলেই জানি তার উপরে জাবুর কিতাব নাজিল করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এছাড়াও তাকে অনেক নবী রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন রকম মুজিজা দান করেছিলেন। তার মাঝখান থেকে দাউদ আলাইহিস সালামকে এমন সুন্দর একটি মুজিজা দান করেছিল, সেটা হলো লোহাকে সে যদি চাপ দিত সঙ্গে সঙ্গে লোহা গলে হাতের ভিতরে মোমের মতো হয়ে যেত। আর সেই লোহা দিয়ে হযরত দাউদ নবী বিভিন্ন রকম অস্ত্র তৈরি করতেন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাকে 40 বছর বয়সে নবুয়ত দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব নাজিল করেছেন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈল 55 নম্বর আয়াতে কারিমা আপনি খুলে দেখেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া আতাইনা দাউদ যাবুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদ আলাইহিস সালামকে জাবুর দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি দাউদ আলাইহিস সালামকে জাবুর নামক কিতাব আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল দান করেছি। এবার কিতাব দান করার পরে আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল তাকে এমন সুমিষ্ট ভাষী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং এত পরিমাণ জ্ঞানী ছিলেন এই দাউদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই দাউদ আলাইহিস সালামের বর্ণনা দিচ্ছেন। সূরাতুস সাদ 20 নম্বর আয়াতে কারিমা আপনি খুলে দেখেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন জ্ঞানী ছিল আর কেমন স্পষ্টভাষী সুমিষ্ট ভাষী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি দাউদ আলাইহিস সালামের রাজত্বকে সুদৃঢ় করে দিলাম এবং তাকে হিকমা জ্ঞান দান করলাম এবং কথাবার্তায় উত্তম সিদ্ধান্ত দানের যোগ্যতা দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিলেন, সুদৃঢ় করে সুন্দর করে একটি রাজত্ব রব্বুল ইজ্জাত জালাল দিলেন এবং তাকে হিকমা জ্ঞান দান করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কথাবার্তা বলার জন্য যে উত্তম ভাষার দরকার হয়, উত্তম সুমিষ্ট ভাষী স্পষ্ট ভাষী হওয়া যায়, আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল এইভাবেই হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যোগ্যতা দান করে দিলেন। সম্মানিত প্রিয় ভাইরা, দাউদ আলাইহিস সালাম এত সুন্দরভাবে কথা বলতেন, শ্রোতারা তার কথা এমনভাবে শুনতো, তার কথার ভিতরে কোনো ভুল তারা ধরতে পারত না, খুঁজতে পারত না। তারা সে যে প্রশ্ন করত সেই প্রশ্নের জবাব দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দরভাবে দিত যার ভিতরে কোনো ভুল ব্যর্থ হওয়ার কোনো জায়গা ছিল না।
দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল এমন জ্ঞান আর এমন স্পষ্ট ভাষী হিসাবেই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। এরপরে দাউদ আলাইহিস সালাম কেমন শক্তিশালী ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কেমন অভিমুখী ছিল, কত পরিমাণ শক্তিশালী আর কত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগিতে মুক্ত হতো। এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসেছে। কোরআনে হাকিমের ভিতরে তার বর্ণনাগুলো রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এবার আপনি দাউদ আলাইহিস সালাম কেমন শক্তিশালী ছিল আর কেমন আল্লাহ ফিরু ছিল, আল্লাহর দিকে অভিমুখী ছিল আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল সেটাও কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছেন। ওয়াযকুর আবদানা দাউদ যাল আইদি ইন্নাহু আওয়াব। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল সুন্দর করে সূরাতুস সাদ 17 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলে দিলেন, স্মরণ করো আমার বান্দা হযরত দাউদ আলাইহিস সালামের কথা। ও পৃথিবীর মানুষ, ও আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, স্মরণ করো সেই নবীর কথা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে কেমন শক্তিশালী দিয়েছিলাম, কেমন শক্তিশালী ছিল সেই দাউদ। তোমরা স্মরণ করো, যিনি ছিলেন খুবই শক্তিশালী এবং অতিশয় আল্লাহ অভিমুখী একজন বান্দা। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম এমন নবী ছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল বলেন তিনি এমন শক্তিশালী ছিল আর এমন আল্লাহ অভিমুখী ছিল। তোমরা তার কথা স্মরণ করো। তিনি এত শক্তিশালী হওয়ার পরেও কখনো অহংকার করে নাই, এত আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পরেও কিন্তু সে অহংকার করে নাই। আর আজকে আমাদের এই পৃথিবীতে মাত্র কয়েক লক্ষ টাকার মালিক, মাত্র কয়েক বিঘা জমির মালিক, সে কিন্তু অহংকার করে বসে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি এই যে অহংকার, এই অহংকার হলো পতনের মূল, আমাকে আপনাকে একদিন ধ্বংস করে দিবে। আমরা অহংকারী থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে কেমন অগ্রণী ভূমিকা পালন করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছেন। যুদ্ধের ময়দানে বিপক্ষের যোদ্ধাদের ভিতরে, কাফের মুশরিকদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দাউদ নবী জালুতকে হত্যা করেছিল। একদম ছোট্ট বয়স, ছোট্ট বেলায় হযরত দাউদ আলাইহিস সালাম যুবক, যখন পুরোপুরি যুবক একজন মানুষ, সেই সময় যুদ্ধ করেছে। আর সেই সময় সেই জবরদস্ত পালোয়ান জালুতকে হযরতে দাউদ নবী কিন্তু হত্যা করে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারা 251 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ফাযাবুহুম বিইযনিল্লাহি ওয়া ক্বাতালা দাউদ জালুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আল্লাহর ইচ্ছায় তাহাদেরকে জালুতের সৈন্যদেরকে পরাজিত করল এবং দাউদ জালুতকে নিহত করল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বর্ণনা দিচ্ছে যে অতঃপর আল্লাহর হুকুমে দাউদ আলাইহিস সালাম জালুতের সৈন্যদেরকে পরাজিত করা হলো এবং জবরদস্ত একজন পালোয়ানকে, ছোট্ট একজন যুবক মানুষ হযরত দাউদ আলাইহিস সালাম ওই সেই জালুতকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ তাআলার ইচ্ছায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছেন এবং বিচক্ষণতা দান করেছেন, রাজত্ব দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, বিশাল রাজত্ব। আল্লাহ তাআলা বলেন, আমি দাউদ আলাইহিস সালামকে কেমন রাজত্ব দিলাম।
ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, কোরআন হাকিম 2 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা 251 নম্বর আয়াতে কারিমা আপনি খুলে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দাউদকে রাজত্ব ও প্রজ্ঞা জ্ঞান দান করলাম। আমি আল্লাহ তাআলা দাউদকে জ্ঞান দান করলাম এবং রাজত্ব দিয়েছি এবং তাকে ইচ্ছা অনুযায়ী শিক্ষা দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই শিক্ষাটা দিতে চেয়েছি সেই শিক্ষাটাই হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। আমি দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দেওয়ার পরে তাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমি হুকুম দিলাম। দাউদ নবীকে বললাম, ও দাউদ, তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়ালা تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب। আমি আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে বলে দিলাম, হে দাউদ, ও দাউদ, আমি তোমাকে পৃথিবীর প্রতিনিধি হিসেবে মনোনীত করেছি। এই পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দেওয়ার পরে আমি তোমাকে পৃথিবীর একজন প্রতিনিধি হিসেবে আমি আল্লাহ তাআলা মনোনীত করেছি। অতএব তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার এবং মারামারি, কাটাহাটি, হানাহানি করার ভিতরে তুমি মীমাংসা করবে এবং প্রবৃত্তির অনুসরণ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে হুকুম দিয়েছি সেইভাবে হুকুমগুলো তুমি মানবে। ও দাউদ, কেননা তা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে দিবে। নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে ভীষণ শাস্তি হিসাবের দিন ভুলে যাওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর হুকুম আহকাম মানে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না, মারামারি, কাটাকাটি, অন্যায়, অত্যাচার, বিভিন্ন রকম সালিশ ফায়সালা করতে গিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না, আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে বলে দিলেন, ও দাউদ, তুমি আমি আল্লাহর হুকুম মানবে, তুমি আমার পথ থেকে বিচ্যুত হবে না। যদি তুমি আমার পথ থেকে বিচ্যুত হয়ে যাও তাহলে কাল কিয়ামতের ময়দানের কথা ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কঠিন শাস্তির ভিতরে সম্মুখীন করব। বলেন নাউযুবিল্লাহ। এটা কি শুধু দাউদ আলাইহিস সালামের কথা? না, এটা আমার আপনার জন্য শিক্ষা। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমার আপনার শিক্ষার জন্য এই কথাগুলো জানিয়ে দিয়েছে। তোমরা দুনিয়াতে যখন ফয়সালা করবে, তোমরা দুনিয়াতে যখন সালিশ দরবার করবে, সেই সময় তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হুকুম দিয়েছি ন্যায়ভাবে অন্যায়কে প্রশ্রয় না দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তোমরা সালিশ দরবার করবে। যদি তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা না করো তাহলে তোমরা কিয়ামতের দিনের কথা ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করব। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী হয়ে স্মরণীয় হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দাউদ নবীর জীবনে কি কিন্তু স্মরণীয় করে রেখেছে। সূরাতুস সাদ 17 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর আবদানা দাউদ যাল আইদি ইন্নাহু আওয়াব।
স্মরণ করো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তিনি ছিলেন খুবই শক্তিশালী এবং ছিলেন অতিশয় আল্লাহ ভীরু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত দাউদ নবীর জীবনীকে স্মরণীয় করে রেখেছে। আমরা দাউদ নবীর জীবনী থেকে শিক্ষা পাই, তার পরিচয় থেকেই শিক্ষা পেয়ে গেলাম আমরা অন্যায়কে প্রশ্রয় দিব না, হালালকে হালাল হারামকে হারাম জেনে মেনে দুনিয়াতে চলাফেরা করব। সালিশ দরবার করতে গেলে বিভিন্ন রকম মারামারি কাটাকাটি হানাহানির ফয়সালা করতে গিয়ে আমরা কিন্তু ন্যায়কে ধরে আমি আপনি বিচার সালিশ দরবার করব, আল্লাহর হুকুম আহকাম গুলান মেনে আমরা দুনিয়াতে সালিশ দরবার করব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদেরকে সঠিক শিক্ষাগুলান নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।